قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله পয়গম্বর বলেন, হে উম্মত, বিদায় বেলা আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই, যদি আকড়াইয়া ধরে নাও তোমাদের ঈমানও যাবে না, কখনো সম্মানও যাবে না। দুই জিনিস আকড়ায়া ধর, এক হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয় হলো আমি ব্যক্তি নবীর আদর্শ সুন্নাত। ১৫০০ বছর পরে আজ ওই জমিনে এই দুই জিনিস যাদের কাছে আছে তারা এখনো ঈমানের লাইনেও আছে, সর্বোচ্চ সম্মানেও আছে, এখনো আছে। যার কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এর মতো সম্মানে কেউ। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ, মন্ত্রীর, অনেক ডিসি এসপি ওসির মেয়াদও। আর যার কাছে রসুলের আদর্শ কোরআন আছে এদের চেয়ারের কোনো মেয়াদই নেই, শেষ হবে কি? এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। টাকা দিয়া সম্মান কিনলে প্রথম পায় ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আল্লাহ যদি সম্মান দেয়, এটা ধরে রাখে, তাহলে দুনিয়াতেও বাদশা, পরকালেও। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালি তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন দিলাম কেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআন কেন দিয়েছেন তার আরেকটা কারণ আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য। আমি কোরআন অবতীর্ণ করেছি রমজানে। প্রথমে কি পাইলাম? আল্লাহ কোরআন দিয়েছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আর এই আয়াতে আল্লাহ বলেন, কোরআন দিলাম দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য। কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করলেন তার আরেক কারণ আরেক আয়াতে আল্লাহ বলেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ এখানে বলেন, আমি কোরআন অবতীর্ণ করলাম ঔষধ হিসাবে। আল্লাহ কোরআন থেকে অবতীর্ণ করছেন কি? কথা বলেন, ঔষধ। তো ঔষধ যেহেতু দিছেন, ঔষধ সেবন করে কারা? সুস্থ মানুষ না রোগী? তাহলে আয়াতের দ্বারা প্রমাণ দুনিয়ার সব মানুষ রোগী। সবাই কি? দুনিয়ার সব মানুষ রোগী কেন? বলে ঈমান নাই। কি নাই? ঔষধ হলো কোরআন। প্রশ্ন, যারা ঈমান আনলো তারাও কি রোগী? আমি বলবো হ্যাঁ, তারাও রোগী। কেন? বলে ঈমান আছে কিন্তু আমল নাই। এরকম ঈমানদার কেউ নাই? দাবি করে মুমিন কিন্তু নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল পথে চলে না, তাহলে সে সুস্থ না রোগী? কেন? ঈমান আছে কি নাই? আমল নেই। ঔষধ সেবন করো কোরআন থেকে। যেই বান্দা মুমিন ঈমান আনলো, আমলও করে, সেও কি রোগী? বলে হ্যাঁ। কেন? বলে বান্দার ঈমান আছে, আমল আছে, তাকওয়া নাই। কি নাই?
इखलास के अमाल ये जन्नत के हमरा, इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद। ईमान से आमोला से की नहीं हर के दारत खौफ हक दर दिल मदगम, जन्नतुल मअवा देहद उरा मकाम। তাকওয়া অর্জন করার জন্য ঔষধ সেবন করো কোরআন থেকে। যে ব্যক্তি কোরআন মানবে, বলতে হবে না আমি হাদিস মানি, কোরআন মানা মানি হাদিস মানা। কারণ হাদিস না বুঝলে সে কোরআন বুঝবে না। কোরআন মানি মানি হলো ওলিয়া উলিয়াও মানি, কারণ যে ওলিয়া উলিয়া মানে না সে কোরআন মানে। কথা বুঝেননি? কোরআন ওলিয়া উলিয়া মানার কথা কোরআনে আছে, হাদিসেও আছে। ঈমান আনার জন্য কোরআন পুরাটা মানতে হবে, বেঈমান হওয়ার জন্য কোরআন কত পরিমাণ অস্বীকার করলে বেঈমান হবে? কয় পারা? হ্যাঁ, বড় কঠিন। ঈমান আনতে হইলে পুরাটা মানতে হইব।